তুমি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের কোনো গুনাহ ছিল না, পরের কোনো গুনাহ নেই, তার কোনো গুনাহই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসে বলছেন, আমি 70 বারের বেশি তাওবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারেরও বেশি তাওবা করতেন। নাসাইর একটা হাদিসে আসছে তিনি 100 বারেরও বেশি তাওবা করতেন। যার গুনাহ নেই সে যদি 70 বার 100 বার তাওবা করে, তাহলে আমাদের প্রতিটা মুহূর্তেই গুনাহ হচ্ছে, আমরা গুনাহ ছাড়া থাকতে পারছি না। আমাদের কতবার তাওবা করা উচিত? দিনে কতবার আমাদের তাওবা করা উচিত? ভাইরা আমার, হে গুনাহগার বান্দা, আপনি নিরাশ হয়েন না। আপনি এই আয়াতটার প্রতি একটু খেয়াল করেন যে সূরা জুমার 53 নম্বর আয়াত, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুমি যত গুনাহ করেছো, তুমি যত জুলুম করেছো নিজের উপরে, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জামিআ শব্দটা ব্যবহার করেছে, যে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি শুধু শিরিক করো না, তুমি তাওহীদটা ঠিক রাখো, তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, রহমান, ওয়াদুদ, আল ওয়াহ্হাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত গুণবাচক নামগুলো তো এই জন্যই দিয়েছেন। রহিম, রহমান, গফফার নামগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের জন্য দিয়েছেন, যে তিনি অবশ্যই গুনাহগুলো মাফ করে দেবেন। আপনি কত গুনাহ করেছেন ভাই? আপনি গুনাহ করছেন, আবার তাওবা করছেন, আবার গুনাহ করছেন, আপনি তাওবা করার পরে আবার গুনাহে নিমজ্জিত হচ্ছেন। আপনি তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাশ হবেন না। আপনি তাওবা করেন, ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আসেন। এই তাওবা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থাকার জায়গা জান্নাত করবেন। আপনারা জানেন সহিহ বুখারীর যে বিখ্যাত হাদিসটা, 99 যা খুন করে একটা মানুষ একজন মূর্খ আবেদের কাছে যে বলেছিল, আমার গুনার কোনো মাপ আছে কি? সে বলেছিল, না, এই গুনার কোনো মাপ নেই। কারণ সে মূর্খ ছিল, কিন্তু আবেদ ছিল। আবেদ থাকার কারণে তার কাছে গিয়েছিল যে ইবাদত বন্দি করে, কিন্তু সে ছিল ইলম শূন্য, মূর্খ। সে বলেছিল, না, আল্লাহর কোনো ক্ষমা নেই। এজন্য সে তাকেও হত্যা করেছিল। 100টা হত্যা করার পরে যখন একজন আলেমের কাছে যে বললো যে আমি তো এখন গুনাহ করে ফেলেছি, 100টা গুনাহ করে ফেলেছি, আমার কোনো ক্ষমা আছে কিনা? তিনি বলছেন, হ্যাঁ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করো এবং এই খারাপ স্থান থেকে ভালো স্থানে দিকে যাও। আপনারা হাদিসটা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করার পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানুষকে হত্যা করা। সেই 100টা হত্যাকারীকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যেতে পারেন, জমিনটা তার জন্য সংকুচিত করে দিতে পারেন, বদলাই দিতে পারেন, তাহলে আপনি তো মুসলিম, আপনি গুনাহগার মুসলিম। আপনি কেন মনে করতে পারছেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। আপনি আপনার পিতামাতার প্রতি আপনার যতটা দয়া, আপনার মা আপনাকে যতটা না ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে পিতামাতাদেরকে নির্দেশ দিচ্ছেন সন্তানের প্রতি দয়াশীল হওয়ার জন্য। তাহলে যে নির্দেশ দিচ্ছেন সন্তানদের প্রতি দয়াশীল হওয়ার জন্য, সেই পিতামাতাকে আপনি মনে করছেন যে আমার প্রতি সবচেয়ে দয়াবান সে পিতামাতা। যে নির্দেশ দিচ্ছেন দয়াবান হওয়ার জন্য, সে কতটা মায়াশীল, দয়াশীল আপনার প্রতি। আপনি কত অবাধ্যচারণ করছেন, কত আল্লাহর বিরুদ্ধাচরণ করছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছে যে আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব, তুমি নিরাশ হও না। আপনাকে আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের সাহায্যের দরকার নেই, কোনো কারোর দরকার নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুল গফফার, রহিম আর রহমানের কারণে আপনাকে বলছে যে তুমি যত গুনাহ করো আমি মাফ করে দেব, তুমি নিরাশ হও না। এজন্য ভাইরা, তাওবা এবং ইনাবার মাধ্যমে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাওবা মানে হচ্ছে আপনি ফিরে আসছেন, আর ইনাবা হচ্ছে আপনি ক্রমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার দিকে ধাবিত হচ্ছেন। সব সময় আপনার অন্তরটা তাওবার দিকে ফিরে রাখবেন।